সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জীবনের গল্পে আপনাদের স্বাগতম। ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে একটি বোন। আমরা শুনবো তার এই জীবনের গল্প। আসসালামু আলাইকুম, আপু কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনার নাম কি? আপনি কোথা থেকে এসেছেন? আমার নাম পায়েল, আমি চাঁদপুর থেকে এসেছি। আপনার নাম পায়েল, চাঁদপুর থেকে এসেছেন। জি। আচ্ছা, আপনার ফ্যামিলিতে কে কে আছে? ফ্যামিলিতে আমার মা আছে, বাবা আছে, আর আমার দিদি। আমার বড় বোন বিয়ে হয়ে গেছে, আমি ছোট। আপনার বড় বোনের বিয়ে হয়ে গেছে, আপনি ছোট? জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি বিয়ে শাদী হয়েছে? না, আমার বিয়ে সাথে হয়নি। আপনার এখনো বিয়ে শাদী হয়নি, কি জন্য হয়নি? এমনি মানে টাকা পয়সার কারণে যৌতুকের কারণে বাবা মা বিয়ে দিতে পারেনি। আর তাছাড়া আমার আপু যেহেতু অসুস্থ, যেখান থেকে বিয়ের জন্য ছেলে আসছে দেখছে, টাকা পয়সা চাইছে, সেজন্য আমার চাচারা বা আমার যে গার্জিয়ান আছে তারা বিয়ে দিতে পারেনি, কারণ তাদের সামর্থ্য নেই। ও, মানে আপনাদের সামর্থ্যের বাইরে ওইরকম টাকা পয়সা নাই যে আপনাকে যৌতুক দিয়ে বিয়ে শাদী দিবে? হ্যাঁ। আচ্ছা, আপনার আব্বু অসুস্থ, হ্যাঁ? জি আপু। আপনার আম্মু কি করেন? আম্মু, বাবা যেহেতু অসুস্থ বুঝতেই তো পারতেছেন, মারও তার সেরকম কোনো বয়সটা নেই। তো উনি দুইটা বাসায় কাজ করে, তার পাশাপাশি আমিও কাজ করি, কারণ মা যেহেতু বয়স্ক হয়ে গেছে, মা তো আর একা কষ্ট করতে পারবে না, তার পাশাপাশি আমি একটু কাজকর্ম করে তাকে সাহায্য করি। ও আচ্ছা, আপনার মায়ের পাশাপাশি আপনার মায়ের কাজগুলো আপনি একটু সাহায্য করে দেন। জি। আপনি পড়াশোনা করেছেন? হ্যাঁ, পড়াশোনা করেছি এসএসসি পর্যন্ত। এসএসসি পর্যন্ত। আচ্ছা ঠিক আছে, আপনি আমাদের এখানে আসছেন একটা ভালো জীবন সঙ্গীর আশায়, হ্যাঁ? জি। তো আপনার কেমন ধরনের ছেলে পছন্দ? দেখেন, সে যেরকমই হোক আমার কোনো সমস্যা নেই, কিন্তু সে যদি ভালো হয়, সে যদি আমাকে ভালোবাসতে পারে তাহলে ভালো। আচ্ছা, আপনি একটু ভালোবাসা চান জীবনে। জি। তবে হ্যাঁ, আপনার এই ইতিহাস শুনে আমি যতটুকু বুঝতে পারলাম না, আপনার আর্থিক দিকে খুবই দুর্বল। তো এই যে যেমন আপনার ড্রেস আপ গেট আপ দেখে মনে হচ্ছে না যে আপনি আর্থিক দিকে আপনাদের অবস্থান খারাপ। সেটা কি রিয়েলি বাস্তব নাকি একটু বলবেন আপনি? না, সেটা সত্যি কথা, আমি যেটা বলছি সেটা সত্যি কথা। আর তাছাড়া আপনি যে কাপড় চোপড় দেখতেছেন, আমি গরিব হলে কি আমার কি করতে মন চায় না? আর তাছাড়া এটা আমার একজন আন্টির কাপড়, সে আমাকে এটা দিয়ে দিছিল, বলছিল যে তোমার যদি বিয়ে শাদী হয়, যদি তোমার হাজবেন্ড তোমাকে কোনো কিছু না দিতে পারে, তাহলে তুমি এটা করতে পারো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি আপু। যাই হোক, সমস্যা নাই। তো আপনার সাথে যোগাযোগের মাধ্যম কি? আমার তো পার্সোনালি কোনো ফোনে আপনাদের সাথে যোগাযোগ করতে হবে। আমাদের সাথে যোগাযোগ করলেই হবে? জি। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে একটি নাম্বার। এই নাম্বারটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার। আমি আবার বলে দিচ্ছি, এটা কোনো মেয়ের নাম্বার না, এটা আমাদের নাম্বার। আপনি যদি ওনার দায়িত্ব নিতে চান, তাহলে ওনার একটা ছবি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিয়ে আমাদেরকে ভয়েস করবেন, আমাদের প্রতিনিধিরা আপনাদের সাথে যোগাযোগ করবে। আচ্ছা ঠিক আছে পায়েল আপু, আমি একটা কথা বলি। আমরা এই ভিডিও পাবলিক করার পরে দেশ থেকে প্রবাস থেকে অনেক ভাই কিন্তু আপনাকে ফোন দিবে আপনার দায়িত্ব নেওয়ার জন্য। অনেকের বয়স 40, 45, 50 বছর হয়। ওইরকম কোনো ভাই যদি বিয়ে করতে চায়, বসবেন? হ্যাঁ, বুঝবো। আর যদি 50 বছর ভাই বিয়ে করতে চায়, বসবেন? তাইলে আপনার কোনো ইচ্ছে নাই যে আপনি তো এখন মাসাল্লাহ দেখতে অনেক সুন্দর, তো আপনি কি জন্য বলছেন যে আপনি বসবেন? দেখেন, কারণ আমি তো মানে যদি আল্লাহ তাআলা ইচ্ছে করে তো আমাকে বিয়ে শাদী হবে না, আমাকে একজন ছেলে কাছে, কিন্তু তার কাছে মনে হয়তো সে নেশা করবে, খারাপ আচার-আচরণ করবে, আমাকে ছেড়ে চলে যাবে, অন্য মেয়ের সাথে সম্পর্ক করবে, কিন্তু সে তো সেটা করবে না, সে আমাকে বুঝবে, আমাকে ভালোবাসবে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আপনি বোঝাতে চাচ্ছেন যে মানে যদি কম বয়সের লোক ছেলেদের কাছে বিয়ে বসে, তাহলে এখন বর্তমানে সমাজে যারা অনেকে নেশা পানি করে, অন্য মেয়েদের প্রতি আসক্ত থাকে, হ্যাঁ। আর যদি একটু বেশি বয়সের লোকের কাছে বসেন, সে আপনার প্রতি খেয়াল রাখবে, আপনাকে ভালোবাসবে, সেটাই তো? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে পায়েল আপু, বুঝতে পেরেছি। তো আচ্ছা, অনেকে যদি বাচ্চা কাচ্চা থাকে, স্ত্রী মারা গেছে অথবা চইলা যায় পরকীয়া করে, ওইরকম কোনো ভাই যদি আপনাকে বিয়ে করতে চায়? হ্যাঁ, আমি বুঝবো, আমার কোনো সমস্যা নেই। আচ্ছা, যদি ওনার বাচ্চা থাকে, ছেলে অথবা মেয়ে? আমার কোনো সমস্যা নেই, ওনার নিজের বাচ্চাকে আমি নিজের বাচ্চার মতোই দেখবো। এটা কি মন থেকে বলছেন নাকি এমনিতে বলছেন? পরে বলবেন না তো যে তোমার বাচ্চাকে কেন আমি এত? না, সেটা কখনোই বলবো না, কারণ আমি তো ছোট থেকে অনেক কষ্টে বড় হয়েছি। যদি আমি তাদেরকে কষ্ট দিই, তাহলে তো সেটা কখনোই তারা সহ্য করতে পারবে না, কারণ কষ্ট জিনিসটা তো আমি বুঝতে আপনি পারি। বুঝেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে পায়েল আপু, আমি বুঝতে পেরেছি। আপনার জন্য শুভকামনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।